চার্জ দিয়ে দেবো। কি বলছে? একটা তো ফোন দাও। কি এসছে কিন্তু ফেসবুক আমি লাইভ অন করে দিয়েছো নাকি? এই রাস্তা মতো এখানে আসছে না কেন? হয়নি হয় কেন ওই তনুজ থেকে দিয়ে দিলাম। কোনটা দাও তো? এগুলো এখন ছাড়ো না। তাকে বলো ম্যাডাম ম্যাডাম ডাকছে। আমাদের বিবি কবে আসবে? বিবি সিসি হাই হ্যালো গুড ইভিনিং। আমি অনুপমা চলে এসেছি আবার একটা অরিজ বায়োনেটারি বেস থেকে লাইভ নিয়ে। সিটি গেম থেকে জাস্ট ফিরেছি, ফিরে একটু খিদে খিদে পেয়েছে। আমি ভেলপুরি খেতে খুব ভালোবাসি, বাট এটা এমনি নর্মাল না। আমি বিকারামের ভেলপুরি চপাটি ভেল, এটা রেডি টু ইট, মানে জাস্ট চাটনিটা মিক্স করে খেতে হয়। আমার আনা থাকে, সঙ্গীতাকে জিজ্ঞেস করলাম যে, সঙ্গীতা বললে হ্যাঁ ম্যাম আছে, নাহলে একটা দিয়ে দাও খেয়ে নিই। আপনারা খেয়ে খেয়ে ভেলপুরি খেতে ভালোবাসেন, আমি ভীষণ ভালোবাসি। আমি লাস্ট উইকে সিটি সেন্টারে গেছিলাম অফিস থেকে, আমার একটা দোকান আছে ভেলপুরি, খুব
ভালো বানিয়েছিল। আমরা টকটা কম খাই, যে মিষ্টি মিষ্টি পছন্দ করি। ভেল খেলাম, পাপড়ি চাট খেলাম, ভালোবাসি এগুলো খেতে। আর সিঙ্গাড়া খেতে তো খুব ভালোবাসি। এবারে ভাবছিলাম সিঙ্গাড়া খাবো, গাড়ি দিয়ে আস্তে আস্তে রাস্তাতেই ভাবছিলাম। তারপরে বললাম না, দেখি ভেলপুরি থাকলে ভেলপুরি খেতে, এটা বেশ ভালো খেতে, রেডি টু ইট। কোথাও ক্যারি করার জন্য ভালো, কোথাও ঘুরতে ঘুরতে গেলে সঙ্গে ক্যারি করলে যখন তখন খাওয়া যায়। প্রচুর গরম পড়েছে, প্রচুর। আজকে নমিতাকে বলছি এসি চলছে, তাও মনে হচ্ছে না এসি চলছে। কমপ্লিট ফেলে দাও। কিছু করার নেই, কাজের মধ্যে দিয়ে খাওয়া দাওয়া সেরে নিতে হয় টুকটাক করে। সেদিনকার ফাউন্ডেশন ডে ছিল, খুব ভালো মানে মুহূর্তটা কাটলো। এবং আমার যারা ওয়ার্কার স্টাফ যারা রয়েছে আমার ফ্যাক্টরিতে, প্রত্যেকেই খুব খুশি, মানে দে আর ভেরি হ্যাপি উইথ দেয়ার ওয়ার্ক। তারা যে কাজটা করছে ভালোবেসে করে, এবং সব থেকে বড় কথা তারা আমাকে ভালোবাসে, তারা ব্র্যান্ডকে ভালোবাসে, এবং তারা এত বছর ধরে ব্র্যান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং তাদেরকে আমি না খুব প্রায়োরিটি দিই। আমি নয়, মিস্টার ত্রিপাঠী দেয়, অরিস তো দেয়ই, প্রচুর প্রায়োরিটি দিই তাদেরকে, বিকজ তারা আছে বলেই কিন্তু আপনারা হাতে প্রোডাক্টগুলো টাইমে টাইমে পেয়ে যান। দীপ সাহা, হাই হাই দীপ, কেয়া বিশ্বাস, বিবি ফাউন্ডেশন সিসি, ইট ইজ অন দ্য সেকেন্ড লটে আছে। ইট উইল বি আই থিঙ্ক ইট উইল বি গোয়িং টু বি লঞ্চ অন মানে জুনে আমরা চেষ্টা করছি লঞ্চ করার, মে জুনে, জানি না ইফ গড পারমিটস। কেয়া বিশ্বাস, কম্প্যাক্ট না, কম্প্যাক্ট সরি ডিয়ার, কম্প্যাক্ট এই মুহূর্তে চিন্তাভাবনা নেই, বিকজ শুধু কম্প্যাক্ট করে আনা যায় না, টোটাল রেঞ্জ আনতে হয়। ফাউন্ডেশন মানে কালার কসমেটিক্স, ইট ইজ দ্য ডিফারেন্ট সিস্টেম, ইট ইজ ডিফারেন্ট গেম। এখানে মানে কোনোভাবেই এখন কালার কসমেটিক্সের কথা আমি চিন্তাভাবনা সেভাবে করছি না বললে না, করছি আবার করছি না। বাট দেয়ার আর লট অফ প্রোডাক্টস ইন মাই ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট যেটা অরিস ত্রিপাঠী লঞ্চ করছে, তো সেগুলো আগে ঠিকঠাকভাবে লঞ্চ হোক একে একে, তারপরে আমরা কালার কসমেটিক্স নিয়ে ডেফিনেটলি ভাববো। তার মধ্যে কম্প্যাক্ট, ফাউন্ডেশন, ব্লাশ অন, যা যা দরকার প্রয়োজনীয়, অতিরিক্ত না, যেটুকুনি দরকার না হলে নয়, সেইগুলোই আমি লঞ্চ করব। আর দ্বিতীয়ত বিবিসিসি তো প্যানেলে আছেই, বিবিসিসি একটু জল দাও না সঙ্গীতা, বিবিসিসি তো লঞ্চ হবেই। সুতপা হালদার, হাউ আর ইউ ম্যাম? আই এম ভেরি ফাইন। বাতাসি মন্ডি ম্যাম, বিবি ক্রিম কবে আসবে? বিবি ক্রিম আমি বলেছি অরিশকে, হি ইজ ট্রাইং ফর launch the BB during June, I think so. Pooja Gui, আমার এই 37 অয়েলি অ্যান্ড সেন্সিটিভ ডে টু নাইট টাইম কি ইউজ করবো প্লিজ সাজেস্ট। ওপেন কোর্স আছে আপনার, ওনার অ্যালোভেরা জেল গ্রিন সেরাম ইউজ করি। আচ্ছা পূজা গুই, তোমার 37 অয়েলি স্কিন সেন্সিটিভ, সো ক্লিয়ার অফ জেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রোপোলিস, আমি জানি না তুমি প্রোপোলিস কেন স্টার্ট করোনি, অলরেডি প্রোপোলিস লঞ্চ হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, 1-1.5 মাস। প্রোপোলিস, দিস ইজ দ্য ক্লিয়ার অফ জেল অ্যান্ড নিয়াসিনামাইড, অ্যান্টিঅক্সিডেন্টের সাথেও প্রোপোলিস যাবে। মানে একবার তুমি ক্লিয়ার অফ জেলের সাথে প্রোপোলিস লাগাবে, একবার তুমি প্রোপোলিস অয়েলি স্কিন এবং ব্রণজনিত ত্বকের জন্য মারাত্মক একটা ভালো প্রোডাক্ট। ইটস আ ভেরি
নিউ কম্পাউন্ড বলা যেতে পারে, ইন্ডিয়াতে বলা যেতে পারে অ্যাজ অ্যান ইন্ডিয়ান ব্র্যান্ড ফার্স্ট টাইম ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে বাই অরিশ অর্গানিক প্রোপোলিস। দিস ইজ দ্য প্রোপোলিস সেরাম। দিস ইজ প্রোপোলিস অ্যাকচুয়ালি আমি এর আগেও আলোচনা করেছি, ইটস আ সিক্রেশন অফ আ হানি বি দ্যাট ইজ কল্ড দ্য প্রোপোলিস, যেটা মৌচাকের যে মুখগুলো সেগুলোকে বন্ধ করা হয়। প্রোপোলিস মানে মৌমাছি যেটা সিক্রিট করে, দ্যাট ইজ দ্য প্রোপোলিস। অ্যান্ড দ্যাট ইজ সো, এটার মধ্যে এত অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে, মানে কোনো ধরনের গরমকালে যাদের ব্রণ প্রচুর বাড়ে, তারপরে মুখে নানান ধরনের র্যাশ বেরোয়, তাদের জন্য ক্লিয়ার অফ জেলের সাথে প্রোপোলিস ইজ আ ওয়ান্ডারফুল কম্বিনেশন। প্রোপোলিসের সাথে আমি ক্লিয়ার অফ জেল একবার লাগালাম স্নান করে উঠে, বিকেলবেলা এগেন উইথ টি ট্রি ফেস ওয়াশ or newly launched pore minimize করবে চারকোল অ্যাক্টিভেটেড, নট নর্মাল চারকোল। এটা কিন্তু চারকোল নর্মাল চারকোল ফেস ওয়াশ নয়, ইট ইজ অ্যান অ্যাক্টিভেটেড, খুব কম ব্র্যান্ডেড অ্যাক্টিভেটেড চারকোল। খুব কম ব্র্যান্ডের কাছে অ্যাক্টিভেটেড চারকোল। তো আমরা অ্যাক্টিভেটেড চারকোল নিম অ্যান্ড চারকোল ফেস ওয়াশ which is very important, which removes everyday impurities of the skin oil, যাদের অয়েলি স্কিনে যে ইম্পিউরিটিসগুলো আমরা এক্সপোজড হই টু দ্য এনভায়রনমেন্টাল পলিউশন, যে আমরা বাইরে যাই যাদের প্রচুর অয়েলি স্কিন ব্রণ হয়, গরমকালে আমরা যখনই বাইরে যাচ্ছি এই যে ইম্পিউরিটিসগুলো এসে স্কিনে অ্যাকিউমুলেট হচ্ছে এবং পোর্সের মুখটা ক্লগ করে দিচ্ছে, দ্যাট উইল প্রোটেক্ট ইউর স্কিন ফ্রম পলিউশন অ্যাজ ওয়েল। সো যাদের অয়েলি স্কিন, আমি আবারও বলছি, যাদের অয়েলি স্কিন আর যাদের ব্রণ বেরোয় তাদের জন্য স্কিনকে একটা রিফ্রেশ লুক দেওয়ার জন্য কিন্তু দিস ইজ দ্য মাস্ট প্রোডাক্ট অ্যাক্টিভেটেড। আমি বললাম যে আমাদের প্যানেলে অরিশ অর্গানিকের তরফে বেশ কিছু প্রোডাক্ট পরপর লঞ্চ হবে এবং দ্যাট ইজ ভেরি ইউটিলিটি প্রোডাক্ট ফর দ্য ইউজার্স। তো সেক্ষেত্রে দিস ইজ দ্য অ্যাক্টিভেটেড neem charcoal face wash which is very effective for the oily acne prone skin. অয়েল সিক্রেশনটাকে কমিয়ে দিয়ে স্কিনকে একটা নিউ ফ্রেশ লুকস দেবে। এছাড়া এতে যে আদার ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটাতে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, নিম এক্সট্র্যাক্ট, ভিটামিন সিও আছে এটাতে, অ্যাসকর্বিক অ্যাসিড উইচ ইজ ভিটামিন সি, অ্যাক্টিভেটেড চারকোল, টি ট্রি, ভিটামিন ই, এই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো আছে। প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ নিয়ে এভাবে হালকা হাতে একটু মাসাজ করে 1 2 3 4 করে 30 কাউন্ট করবে, 40 কাউন্ট করবে, দিয়ে ফ্রেশ ওয়াটার দিয়ে ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে টোনার স্প্রে করতে পারো, টি ট্রি টোনার স্প্রে করতে পারো, বিকজ ফর দ্য অয়েলি স্কিন আই উইল রিকমেন্ড অলওয়েজ টি ট্রি টোনার, অলওয়েজ রেকমেন্ড লাইক আ মিস্ট you will apply this toner like this. তাদের জন্য ভীষণই ভালো। আর একবার বাইরের দিকে ঘুরে আসে যাদের অয়েলি স্কিন, তারা বাইরে থেকে ঘুরে এসে অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে ভিটামিন সি সেরাম বা প্রোপোলিসও লাগানো যেতে পারে এটার সাথে। বা যদি ব্রাইটনিং এফেক্ট চাই, অলরেডি এটা নিয়াসিনামাইড রয়েছে, স্যাফরন এক্সট্রাক্ট, নিয়াসিনামাইড, টি ট্রি, অলরেডি এই মানে কম্বিনেশনটা রয়েছে। এছাড়া যদি কেউ চায় ভিটামিন সিকে কম্বাইন করতে পারে ফর রেডিয়েন্ট অ্যান্ড ইনস্টা রেডিয়েন্ট অ্যান্ড গ্লোয়িং স্কিন, ভিটামিন সি দাও এখানে। বা প্রোপোলিস তো মানে অয়েলি স্কিন আর ব্রণ স্কিনের জন্য, ব্রণর যে ব্যাকটেরিয়াটা ওটাকেই মানে ওটার যে বার বৃদ্ধিটা, এই যে লাগালাম প্রোপোলিসের সাথে কিন্তু অ্যালোভেরা জেল বিকেলবেলা একদম স্কিনটাকে সুদিং করে দেবে। ইরিটেটেড স্কিনকে সুদিং করার জন্য অ্যালোভেরা জেলের সাথে প্রোপোলিস, ক্লিয়ার অফ জেলের সাথে ভালো করে শুনুন, কারণ আমি বহু মানুষকে দেখি প্রোডাক্ট রং ইউজ করে, নিজের ইচ্ছে মতো ইউজ করে কম্বিনেশন। নো, হোয়াট ইজ দ্য রাইট প্রোডাক্ট দ্যাট ইউ হ্যাভ টু ইউজ, যেটা যার জন্য সেটা তার জন্যই ইউজ করবেন।
সো লাইক ক্লিয়ার অফ জেলের সাথে ইউ ইউজ প্রোপোলিস, ইভেন উইথ অ্যালোভেরা জেল, প্রোপোলিস বিকেলবেলা, রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন ক্লিয়ার অফ জেল লাগিয়ে তার সঙ্গে প্রোপোলিস সেরাম বা নিয়াসিনামাইড। যাদের এই ধরনের স্কিন তাদের জন্য নিয়াসিনামাইড অলসো ইজ ভেরি ইফেক্টিভ। রাত্রিবেলা আপনি ক্লিয়ার অফ জেলের সাথে নিয়াসিনামাইড মিক্স করে শুতে যেতে পারেন বা প্রোপোলিস মিক্স। বাইরে বেরোতে হলে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউভি রেস থেকে প্রত্যেকটা দিন আমাদের স্কিন ড্যামেজ হয়, তার জন্য কিন্তু একদম বেরিয়ার প্রোটেক্টিং সেরাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতেও অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, সাইট্রিক অ্যাসিড এ ধরনের ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেটা কিনা লিকোরিস রয়েছে, লিকোরিস রুট এক্সট্র্যাক্ট, তো এই হার্নিক অ্যাসিড রয়েছে, লেমন অয়েল রয়েছে, কফি রয়েছে। তো এই সেরামটা কিন্তু বেরিয়ার প্রোটেক্টিং সেরাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা ল্যাপটপের সামনে অনেকক্ষণ কাজ করেন তাদের জন্য, যারা বাইরে বেরোচ্ছেন সানস্ক্রিন লাগানোর আগে বেরিয়ার মাস্ট 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 বেরিয়ার লাগাবেন। একদম ডিউই ওয়াটারি, একদম পুরো স্কিন নিয়ে নেবে, অ্যাবজর্ব করে নেবে। তারপরে মিনিট 4-5 রাখবেন, এটা যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে, তারপরে সানস্ক্রিন লাগিয়ে ফলোড বাই সানস্ক্রিন পাউডার, গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন পাউডার লাগিয়ে বাইরে যাবেন। এবং হলদি নিম ফেস প্যাক, যাদের অয়েলি স্কিন, ব্রণজনিত ত্বক, আবারও বলছি স্কিনকে ফ্রেশ রাখতে, ভালো রাখতে এই জাস্ট যেই প্রোডাক্টগুলো বলছি তার বাইরে কোনো কিছু নয়। সপ্তাহে 3 দিন 4 দিন চেষ্টা করবেন হলদি নিম ফেস প্যাক। এটা স্কিনকে গ্লো দেবে, স্কিনের ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনটাকেও কমাবে। ফার্স্ট অফ অল স্কিনকে প্রচণ্ডভাবে গ্লো দেবে। যাদের অয়েলি স্কিন, যাদের পিম্পল প্রোন স্কিন, তাদের জন্য হলদি নিম ফেস প্যাক। আচ্ছা, এখন এই যে সিজনটা, এটা হচ্ছে অয়েলি সেন্সিটিভ স্কিন অ্যান্ড ব্রোনো অ্যাকনে প্রোন স্কিন, প্রচণ্ড প্রবলেমেটিক হয়ে যায় এই সময়টা। সুতরাং ইউ হ্যাভ টু ইউজ দ্য প্রোডাক্টস which are required specifically for these types of skin. You don't use the product which are not required. যেটা দরকার নেই সেটা ইউজ করছেন না, যেটা দরকার সেটাই ইউজ করবেন। লাইক AHA টোনার, কেন বারবার বলছি AHA ক্লিয়ার চারকোল ফেস ওয়াশ, এইগুলো হচ্ছে অয়েলি স্কিন, ব্রণ জনিত ত্বকে একদম মোর ভেরি মাচ বেনিফিশিয়াল, ভেরি মাচ ইফেক্টিভ। নেক্সট ওয়ান, সঙ্গীতা, আমি যখন প্রোগ্রাম করবো না তুমি এরকম চলে যাবে না, আমি কিন্তু লাগাইনি প্যাক। ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড স্টে হিয়ার। আমাকে দিয়ে দাও AHA। আমি যখন কথা বলবো না তুমি এরকম চলে যাবে না। দিস ইজ দ্য AHA টোনার। যাদের ব্রণ আর যাদের অয়েলি স্কিন, ব্রণ হলে তো এক্সফলিয়েশন ঘষাঘষি কোনোভাবেই চলবে না, তারা তখন এই এক্সফলিয়েশন এবং টোনিংও হবে, পোর মিনিমাইজিংও হবে, পোর আনক্লগ হবে, ইম্পিউরিটিজ, এবং চারকোল ফেস ওয়াশে কিন্তু পোর ক্লিন করবে, টাইটেন আপও করবে। চোখটা বন্ধ করে, চোখ বন্ধ করে দুবার যথেষ্ট, মানে একবার দিনের বেলা, সকালের দিকে, এই যে এটা অটোমেটিক এক্সফলিয়েশন হয়ে যাবে, মানে আলাদা করে ঘষা মাজা করতে হবে না। ব্রণজনিত, বারবার বলছি ব্রণজনিত ত্বক, those who have acne on the skin, do not scrub, do not exfoliate with any granules, মানে কোনো স্ক্রাবার এজেন্ট দিয়ে, it may be walnut, it may be any type of scrub, so should not. Only they can use this AHA, BHA with glycolic and salicylic acid. This is very important for acne prone skin. It will automatically exfoliate your skin and take a few into a pumps and gently হাতে নিয়েও ইউজ করতে পারেন, মানে ডিরেক্টলি স্প্রে না করে এইভাবেও করতে পারেন। এরকম হাতে নিয়ে নিলেন টোনারটা, নিয়ে এইরকম লাগিয়ে পুরো মুখে ভালো করে লাগিয়ে নেবেন, এইভাবেও করতে পারেন, কিন্তু চোখটা বন্ধ করে, কেন এটাতে যেহেতু স্যালিসাইলিক আর গ্লাইকোলিক আছে, চোখটা খুলবেন না, একটু ইরিটেশন হবে তাহলে। ইটস অলসো ওয়ান্ডারফুল প্রোডাক্ট। আচ্ছা, আবার একটা সেল লাইভ স্টার্ট অন, দ্য মোড ইজ অন। B2G1 বাই টু গেট ওয়ান, অল প্রোডাক্টস, সমস্ত প্রোডাক্ট
হেয়ারের প্রোডাক্ট থেকে শুরু করে স্কিনের প্রোডাক্ট থেকে শুরু করে অরিশ বাই ন্যাচারাল অ্যান্ড অরিশ অর্গানিক অল দ্য প্রোডাক্টস ইউল গেট B2G1 সেল লাইফ। বেশ কয়েকদিন বাদে আমি সেল লাইভে এলাম, সুতরাং আমার আশা মানে আপনাদের একটা আশা প্রত্যাশা থাকে ম্যাম আবার একটা কিছু অফার দেবে, অফারটা আমরা সবাই চাই। সুতরাং অরিশের প্রোডাক্ট সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায়, কিন্তু তবু আমি বলবো অরিশের যে ওয়েবসাইট রয়েছে সেটা আমার কিন্তু হাতের মুঠোয়। আমি এই যে হঠাৎ করে অফার চালালাম, আমি কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজন কোথাও হঠাৎ করে কিছু করতে পারবো না। কেন? দ্যাট ইজ দেয়ার সিস্টেম, তাদের সিস্টেম, তারা যখন চালাবে তখনই করতে হবে। বাট অরিশ বাই ন্যাচারালের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আমাদের পছন্দ সময় মতো আমরা নিজেদের মতো করে যে কোনো অফার চালাতে পারি। তো সুতরাং সেল লাইভ মানে অনুভব থাকি, সেল লাইভ মানে কিছু না কিছু অফার আপনাদের জন্য সবসময় নিয়ে আসে। আমাকে না অন্য ফোন দিতে বলো তো, এই ফোনটা রিয়েলি ইরিটেটিং লাগে আমার। এই ফোনটা না সত্যি বলছি মানে অদ্ভুত টাইপের। এই যে এই কুপন কোডটাকে বন্ধ করে দিতে বলো, মানে এটা কি হচ্ছে অর্ধেকটা নিয়ে নিচ্ছে, যার ফলে আমার কমেন্টসগুলো করতে পারছি না। এই যে এতটা যদি কুপন কোড, হ্যাঁ এটা ঠিক আছে, এই ফোনটা ঠিক আছে। তো অ্যালোভেরা জেল ঠিক আছে, পূজা গুঁই বলে দিলাম আপনার অ্যালোভেরা জেল ঠিক আছে, আপনি এটার সঙ্গে নিয়াসিনামাইড করুন, প্রোপোলিস করুন, আর হালদি নিম ফেস প্যাক মাস্ট উইকে 3 to 4 days। ইউ উইল এনজয় দ্য সামার, এইটুকুনি বলতে পারি। আর বেরিয়ার প্রোটেকশন লাগিয়ে তবে সানস্ক্রিন লাগিয়ে, আমি বেরিয়ার লাগিয়েছিলাম, বেরিয়ারটা টেনে গেছে, এবার লাগাবো। যাদের অয়েলি স্কিন তারা লোশনে যাবেন, SPF 30 লোশন লাগাবো, 30, 40, 60 যেটা ইচ্ছা। I will now put এরপরে টিউবে চলে আসছে। আরেকটা সুখবর দিই, আমার নিজেরও খুব অসুবিধা ফিল করছি আজকে, সানস্ক্রিন মাখার সময় আমাকেও এরকম ঠুকে 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 বের করতে হয়েছে, কিন্তু বেশি দিন নয়, খুব শিগগিরই টিউব লঞ্চ হতে চলেছে। অরিশ এই কাজটা করে দিচ্ছে, অরিশ ত্রিপাঠী বলেছে আর কষ্ট করতে হবে না, টিউবে সানস্ক্রিন ইউজ করবে। তো এইটা হচ্ছে ম্যাটিফাইং লাইক লোশন। অ্যাকচুয়ালি যাদের অয়েলি স্কিন তারা লোশনে যাবেন, সানস্ক্রিন লাগানোর পর ওয়েট ফর অ্যাটলিস্ট 5 মিনিট ফলোড বাই সানস্ক্রিন পাউডার। এরকম রুমাল রাখবেন এরকম সফট টাইপের, সেটা দিয়ে সানস্ক্রিন পাউডারটা। অ্যাকচুয়ালি আমি নিজে কিন্তু এই পাউডারটাই ইউজ করি। কম্প্যাক্ট বলছিলেন না, কম্প্যাক্ট যখন আসবে, কিন্তু সানস্ক্রিন পাউডারটা এমনভাবে তৈরি যেটা কিনা আপনারা মেকআপের পরও ইউজ করতে পারেন অনায়াসে। এটা বেজ কালার, সব স্কিন টোনে যায়। সুতপা হালদার ম্যাম, আমি পিকচার তুলে পাঠাবো, আপনি একটু সামারের রুটিনটা বলে দেবেন প্লিজ। হ্যাঁ, সব্যসাচী বলছে দিদি নিয়াসিনামাইডের সাথে কি অ্যালোভেরা জেল মিক্স করা যাবে? কেন, অ্যালোভেরা জেলে অলরেডি নিয়াসিনামাইড আছে, শুধুমাত্র অ্যালোভেরা জেলের সাথে নিয়াসিনামাইড মিশিয়ে লাভ নেই। নিয়াসিনামাইড অলরেডি আছে, নিয়াসিনামাইড তুমি অন্যগুলোর সাথে মেশাও, ক্লিয়ার অফ জেলের সাথে মেশাও, আর বাকি গোল্ড পার্লের সাথে খুব ভালো যায় নিয়াসিনামাইড। অ্যালোভেরা জেলের সাথে মেশাতে পারো, কিন্তু অলরেডি অ্যালোভেরা জেল তো নিয়াসিনামাইড গ্লো কমপ্লেক্স জেলটাই তো উইথ নিয়াসিনামাইড। অ্যালোভেরা জেল গ্লো কমপ্লেক্স জেল উইথ স্যাফরন, নিয়াসিনামাইড অ্যান্ড টি ট্রি অয়েল অ্যান্ড ভিটামিন ই, অলরেডি এটা তো রয়েছেই নিয়াসিনামাইড। ওই জন্য আর ডবল নিয়াসিনামাইড বেকারটা দিয়ে লাভ নেই। নিয়াসিনামাইড ডিরেক্টলি লাগাও, বা নিয়াসিনামাইড তুমি পার্ল জেল, পার্ল সেরামের সাথে লাগাতে পারো, গোল্ডের সাথে লাগাতে পারো। নিয়াসিনামাইড অনেকগুলোর সাথে, ক্লিয়ার অফ জেলের সাথে খুব ভালো যায়, অনেক কিছুর সাথে যাবে। এটা যদি তোমার অ্যালোভেরা জেলটা যদি নিয়াসিনামাইড না থাকতো তাহলে দিতে, কেন শুধু ফালতু দিতে যাবে? বরঞ্চ ভিটামিন সি দেবে, কেন যেটা নেই সেটা আমি দেবো। ভিটামিন সি সেরাম, মাল্টিপেপটাইড, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে। যদি আমি আরও ব্রাইটনিং চাই, অলরেডি নিয়াসিনামাইড আছে, আমি যদি আরও, মানে নিয়াসিনামাইড অ্যাকচুয়ালি ক্ল্যারিটি কমপ্লেক্স, ক্ল্যারিটি করে স্কিনের। তো আমি যদি চাই তাহলে আমি কি করব,
ভিটামিন সি ইউজ করতে পারি অ্যালোভেরা জেলের সাথে, মাল্টিপেপটাইড করতে পারি, তারপরে তোমার ইয়ে করতে পারি, প্রোপোলিস করতে পারি যাদের ব্রণ রয়েছে, তারপরে তোমার এগুলোই করতে পারি, রেটিনল করতে পারি যাদের এজিং স্কিন তারা রেটিনল করতে পারে, বেরিয়ারটাও করতে পারি অ্যালোভেরার সাথে। আচ্ছা, কুমকুমাদি তৈলাম সেরাম আপনাদের পেজে সোল্ড আউট দেখায়, পেয়ে যাবেন, ইটস অন দ্য প্রসেস, পেয়ে যাবেন। আমরা চেষ্টা চালাচ্ছি যে কামিং উইকের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য কুমকুমাদি। রূপা গাঙ্গুলি চক্রবর্তী, হ্যাঁ ম্যাম আমি সেদিন অরিশের বার্থডে না, আমার ফ্যাক্টরি ফাউন্ডেশন ডে ওটা ছিল, ভিডিও দেখেছিলাম। অরিশ ফেসে হাসিটা সুন্দর, পুরো খুব স্বচ্ছ ভালো মানুষ পরিচয়, একদম একদম। থ্যাংক ইউ সো ভেরি মাচ ডিয়ার, আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ না থাকলে, আবারও বলছি, বারবার বলবো, যতদিন আমি এই পৃথিবীতে থাকবো একটা কথাই বলবো যে আপনাদের ভালোবাসা, আপনাদের ব্লেসিংস, আশীর্বাদ আমাকে এই জায়গায় নিজেকে মানে নিয়ে আসতে সাহায্য করেছে, প্লাস অরিশ ভালো মানুষ আপনাদের ভালোবাসায়। অলিভিয়া ফাটাফাটি লাগছে ম্যাম আপনাকে, থ্যাংক ইউ অলিভিয়া। দীপ শাহ, আমি শ্রেয়সী দীপ শাহর আমার হাজব্যান্ড, আমি হাজব্যান্ডের অ্যাকাউন্ট থেকে আপনাকে টেক্সট করি। আচ্ছা, লাভ ইউ সো মাচ, আপনাদের প্রোডাক্ট ইউজ করে খুব ভালো আছি, আপনার প্রোডাক্ট ছাড়া কিছু ভাবতে পারি না। থ্যাংক ইউ শ্রেয়সী, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অনেক কিছু রইল। মানে সবসময় মাথায় রাখবে যে এমন একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ড ওনাররা প্রতিনিয়ত প্রত্যেকটা ইউজারের পাশে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে। কারো কোনো প্রবলেম, সেই প্রবলেমটাকে আপ্রাণ চেষ্টা করে সলভ করার জন্য, যে প্রবলেমটা কেউ কোনো প্রবলেমে পড়লে সেটা কিন্তু মেসেঞ্জারে যদি জানানো হয় বা হেল্পলাইনে যদি জানানো হয়, আপনারা জানেন যে আমরা মানে পুরো আপ্রাণ চেষ্টা করি আপনাদের প্রবলেমটাকে সলভ করে দেওয়ার জন্য। তাই মমিন ম্যাম, হেয়ারবিটা কবে পাবো? হেয়ারবিটা কি আউট অফ স্টক হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি আমি শুনতে পাচ্ছি না। না, you don't go and sit there and talk. It's very bad manner. On the production, কালকের মধ্যে আমরা চেষ্টা করছি প্যাকেজিং কমপ্লিট করার। ফুকাই আমার মনে হয় পেয়ে যাবে কালকে, দেখি সেকেন্ড হাফে। প্রত্যুষা সাপুই ম্যাম প্লিজ ব্রাউন বার্গেন্ডি হেনা। আমি এবার পাগল হয়ে যাবো, অরিশকে এত স্লিপ ধরাচ্ছি না, ও একেই তো বেচারা মানে দিন রাত পরিশ্রম করছে, দেখছেন মানে আমাদের পেজে দেখছেন যে অ্যাডগুলো তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, নেক্সট লেভেলে হচ্ছে, সবই অরিশের মস্তিষ্ক প্রসূত, ওরই ডিরেকশানে, ওরই সব কিছুতে হচ্ছে। সুতরাং মানে আর চাপ দিতে পারছি না ওকে। অলিভিয়া চন্দ্র ম্যাম অ্যালোভেরা জেল ইউজ করে ফেসটা বেবির মতো। আচ্ছা, ভিটা স্টক আপডেট হয়ে গেছে, উকাই ভিটা স্টক আপডেট হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে, অরিশের ওয়েবসাইটে। কারণ যে কোনো জিনিস ফার্স্টে অরিশের ওয়েবসাইটে, তারপরে ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, মেশো, নাইকা সব জায়গায় যাবে, ফার্স্টে অরিশের ওয়েবসাইটে। তো তুমি দেখো অরিশের ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। এখন তো বাই টু গেট ওয়ান, যতক্ষণ আমার প্রোগ্রাম চলবে B2G1। স্বাতি বাচ্চা, হ্যাঁ দিদি আমি খুব ভালো আছি, আপনার প্রোডাক্ট ইউজ করি, লাভ ইউ দি। থ্যাংক ইউ স্বাতি, অনেক অনেক ভালোবাসা, অনেক আদর। আমি না সত্যি বলছি, অন্তর থেকে আপনাদের এত ভালোবাসি, মানে আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আমার মনে প্রাণে আমার ইউজার, আমার মনে প্রাণে ইউজার। আমি যেদিন থেকে আমি আমার এই কর্মজীবনে নেমেছি 2000 সাল, তবে থেকে আমরা একে অপরের সাথে জড়িয়ে রয়েছি। বহু মানুষ তাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তাদের আবার বাচ্চা হয়ে গেছে, অল দ্য 3 জেনারেশন ইউজার। তো একটা ব্র্যান্ডের কাছে না বিশাল প্রাপ্তি 3 জেনারেশন ইউজার। আমি দেখবেন গ্যারেন্টি কথা বলি না, আমি একদম গ্যারেন্টি পছন্দ করি না, সরি বলা পছন্দ করি না। কেন বলি না সরি বলা? ভুল করলে তো সরি বলতে হয় না। এমন এমন ভুল আছে না যেগুলো মানে ঠিক সরি বললে না মনে হয় ঠিক আছে সরি বললো, কিন্তু হয় না ওটাতে, মানে তার থেকে বেশি যদি আমরা রেকটিফাই করে ফেলি আমার ভুলটা,
আমি যে ভুলটা করলাম সেটা সরি একটা বলার আছে বললাম, কিন্তু আমি চেষ্টা করবো নেক্সট টাইম আমার দ্বারা যেন ওই ভুলটা না হয়, তবেই সেই সরিটা ভ্যালু রাখে। আর গ্যারেন্টিটা কেন পছন্দ করি না, বিকজ আমি মনে করি মানুষ তো কোনো পণ্য নয়, আমরা তো টিভি, ফ্রিজ, আলমিরা কোনোটাই নই। উই আর অল হিউম্যান বিংস, রক্ত মাংসে তৈরি, উই হ্যাভ ইমোশনস। তো সেখানে গ্যারেন্টি কথা বলে আমি তাকেও মানে একজন মানুষকেও ছোট করতে চাই না, আমি নিজেকেও করতে চাই না। সো গ্যারেন্টি নয়, কনফিডেন্স। আমি জানি মাই প্রোডাক্ট উইল ওয়ার্ক, সো আই অলওয়েজ সে কনফিডেন্স। কনফিডেন্স রাখুন, ফেথ রাখুন, ভালো তো হবেই, ভালোর তো একটা রাস্তা বেরোবেই, কিছু না কিছু তো একটা বার করতেই হবে। আচ্ছা, কেয়া বিশ্বাস বলছে ম্যাডাম কোলাজিন পাউডার খাওয়া ভালো ফর স্কিন। দেখুন, খাওয়ার জিনিসে আই এম ভেরি আমি কিন্তু সব সময় বলি ডক্টরের পরামর্শ দেবেন। এখনকার দিনে দেখেছেন প্রচুর হার্ট অ্যাটাক অল্প বয়সে অনেক হচ্ছে, অনেকে জিম যায়, তারপরে নানান ধরনের পাউডার ইনটেক করে বডি বানানোর জন্য। দ্যাটস নট সো, দ্যাট একদমই না। কোনো ডাক্তারকে যদি জিজ্ঞেস করেন, একমাত্র ওয়ে প্রোটিনটা আপনারা খেতে পারে কেউ, বাট আদার্স যেগুলো হয় সেগুলো একটা লিমিটেড অ্যামাউন্ট বাই দ্য অ্যাডভাইস অফ ডক্টর আমার মনে হয় নেওয়া উচিত। আমরা কেউ জানি না কতটা আমাদের বডিতে গেলে কি তার এফেক্ট দেবে, কি তার সাইড এফেক্ট দেবে। সুতরাং খাবার ব্যাপারে আমি কিন্তু আই এম ভেরি কনসিয়াস। আমি নিজে এই ধরনের কোলাজিন পাউডার জীবনে খাইনি, আমি শুধু প্রোডাক্ট লাগাই ডেডিকেটেডলি, এবং প্রোডাক্ট লাগিয়ে আমি 53 বছর বয়সে এরকম রয়েছি। আমি কনফিডেন্ট আমার প্রোডাক্ট যা কাজ করে, আমার মনে হয় না আর কোলাজিন পাউডার খাওয়ার কোনো প্রয়োজন আছে। সত্যি যদি কেউ ডেডিকেটেডলি আমার প্রোডাক্ট ইউজ করে, আই মাইসেলফ ইজ দ্য এক্সাম্পল। আমি নিজে ইনটেক করি না, আমি সত্যি ওই ভয়ে করি না। কেন বলুন তো, খাওয়ার এমনিতে আমার ব্লাড প্রেশারের পেশেন্ট, আমি দুবেলা ওষুধ খাই, 3টে 6টা, প্লাস আমার একটা নার্ভের প্রবলেম আছে। এবার আমি তো জানি না কি থেকে কি, আমি মেনোপজ ওমেন, কার কি সাইড এফেক্ট আছে শরীর ভেতরে গিয়ে। মাঝখানে দেখবেন রোগা হওয়ার জন্য, যার জন্য আমি কোনো জীবনে কোনো সাপ্লিমেন্টস রোগা হওয়ার জন্য খাইনি। কেন, আমার দেখা একজন ভদ্রমহিলা, আমার পরিচিতা এক, বহু বছর আগের কথা বলছি, অরিশ তখন বোধহয় হ্যাঁ জন্মেছে, একদম ছোট, একদমই কোলে। তো উনি ওরকম উনি মোটা ছিলেন, রোগা হওয়ার জন্য খেয়ে ওনার এই কুনোই দুটো কীরকম মানে কেরেটোসিস যেটাকে বলে, মানে অনেকটা সোরিয়াসিসের মতোই, ছাল উঠে যাওয়া, ভেতরের মানে ইয়ে হওয়া। তারপরে আরেকজন আমার হয়েছিল এসজিপিটি, মানে লিভার ফাংশন যেটা এসজিপিটি এসজিওটি বেড়ে গেছিলো। তো এই জন্য না, ইন্টারনাল জিনিসে আমি কখনো ডক্টরের অ্যাডভাইস ছাড়া কিছু খেতে হলে ভাই ডক্টরের অ্যাডভাইস নাও। ডক্টর যদি অ্যাডভাইস করে, আজকাল ওষুধেই তো দেখছেন এত, আমি তো আমার যে ওষুধটা খাই সেই ওষুধটাতেই তো এখন দেখছি যে ইয়ে পড়ে গেছে, আমাকে মেডিসিন চেঞ্জ করতে হবে। আমি কি দুশ্চিন্তায় রয়েছি, ম্যাক্সিমাম লোকই ওই ওষুধটাই খায় ব্লাড প্রেশারে। তো সেই জন্য আমি আপনাকে বলতে পারবো না, এটা একমাত্র অ্যাডভাইস নিতে হবে ডক্টরের। কেন জানবেন, ইন্টারনাল সিস্টেমটা না ইজ ভেরি ডেলিকেট। কতগুলো মানে অর্গান ভাবুন, কিডনি কি সেন্সিটিভ, লিভার কি সেন্সিটিভ, এগুলো সব সেন্সিটিভ অর্গান। আমরা কেউ জানি না কিসে কি বেড়ে যাবে, ক্রিটিনিন বেড়ে যাবে না এসজিপিটি বেড়ে যাবে না এসজিওটি। আমার তো ভাই সুখে থাকতে ভূত আমাকে কেলায় না। আমি অরিশের প্রোডাক্ট নিজে ব্র্যান্ড ওনার, মেখে আমি ভালো আছি, আমি হ্যাঁ আমি বারবার রিপিটেড অ্যাপ্লিকেশন করি, এটা খুব সত্যি কথা, বারবার অ্যাপ্লিকেশন করি, রিপিটেড অ্যাপ্লিকেশন, দ্যাটস অল। আমার মনে হয় না আর কিছু দরকার আছে। স্বাতি ভাটে যে আমার স্কিন কোনো র্যাশ পিম্পল নেই, সব অরিশের জন্য, থ্যাংক ইউ। নবমিতা সরকার ম্যাম, ব্ল্যাক হেনাটা কিভাবে ইউজ করবো? আমি কালকে করেছি ব্ল্যাক হেনা সামনের দিকে, আমার তো সামনের দিকটাই দরকার হয়। জাস্ট ব্ল্যাক হেনা হচ্ছে অ্যামোনিয়া নেই। আচ্ছা, আরেকটা জিনিসও বলে দিই, 100% ন্যাচারাল পৃথিবীতে কোনোদিনও হেয়ার কালার হয় না, ঠিক আছে? আমি অনেক সময় অনেক বিজ্ঞাপনে শুনতে পাই 100%, মানে লোককে বোকা বানানো, ঠিক আছে? অনুবাদী বাড়ি কাউকে বোকা বানাতে চায় না। অ্যামোনিয়া নেই ডেফিনেটলি, এখানে হেনা 75%, আমলা, শিকাকাই
এবং হেনা পার্সেন্টেজ সব থেকে বেশি 75। কিন্তু এখানে অ্যামোনিয়া নেই। অ্যামোনিয়াতে অনেকের অ্যালার্জি থাকে, সেন্সিটিভিটি থাকে, তাই জন্য অ্যামোনিয়া নেই। বাট ডেফিনেটলি একটা কালারিং এজেন্ট রয়েছে, এছাড়া ব্ল্যাক কালার হওয়া সম্ভব নয়। কেন? ন্যাচারাল হেনাতে কিন্তু কোনো কালারিং এজেন্ট থাকে না, তাই জন্য এতে কোনো কালার হয় না। অরিশের হেনা হাতেতেও লাল লাল হয়ে যায় না। সুতরাং আবারও বলছি, এটা হচ্ছে ব্ল্যাক হেনা উইদাউট অ্যামোনিয়া ছাড়া। এটা আমার যেরকম, আমি একটা প্যাকেট, কেউ না প্যাকেট কেটে আটকে রাখবেন না, তাহলে অক্সিডাইজড হয়ে যাবে, পরের বার লাগাতে গেলে সেই রেজাল্ট পাবেন না। এইটা হচ্ছে আপনার, আমি সামনের দিকে লাগাই, আমার অর্ধেকের বেশি লাগে, একটুখানি থাকে, আমি সেটা ফেলে দিই, কী করবো, কিছু করার নেই। তো ওটা গুলে নিলাম নর্মাল ওয়াটারে দিয়ে, একটা ব্রাশ দিয়ে নিজে ফোনের ফ্রন্ট ক্যামেরাটা নিয়ে লাগাই। এবার যে পুরো চুলে, আমার তো অত পাকা নেই, জাস্ট সামনেটুকুনি। এবার যার অনেক বেশি পাকা, সে তার লেন্থ অনুযায়ী, মানে ছেলেদের ক্ষেত্রে হলে একটা স্যাচেট এনাফ। মেয়ে আমার মতো যদি চুল অনেক পাকা থাকে তাহলে তার দুটো স্যাচেট লাগবে ডেফিনেটলি। 20 থেকে 25 মিনিট এনাফ রেখে ধুয়ে শ্যাম্পু করে ফেলবেন, বেশিক্ষণ না, ম্যাক্সিমাম 20 to 25 মিনিট। আজকে আমি বলেই দিতে পারতাম ইট ইজ 100% ন্যাচারাল হেয়ার কালার। আই ক্যানট সে। আমি লোককে, আই এম আ লিটারেট পার্সন, আমি একজন আরেকটা লিটারেট পার্সনকে আমি বোকা বানাতে পারবো না। হ্যাঁ, ওটাই বললাম। সো অ্যামোনিয়া নেই, বাট দেয়ার ইজ আ কালার। তার ব্ল্যাক কালারটা হচ্ছে কোথা দিয়ে? ভৌতিকভাবে। তো ওইটাই আমি বলে দিলাম। মানে অনেক বিজ্ঞাপন দেখি তো, মানে আমার নিজেরও খুব এক এক সময় ইরিটেশন হয় আমারও। রিয়া দাস বলছে লাভ ইউ ম্যাম, থ্যাংক ইউ। অঙ্কিতা শর্মা, স্নেল মিউসিন সেরামের সাথে গ্লো সিক্রেট সেরাম। হ্যাঁ দেখি, গ্লো সিক্রেট সেরাম, স্নেল মিউসিন একটা অভূতপূর্ব প্রোডাক্ট। মানে এই যে এখন যেটা দেখছেন, আই এম ভেরি মাচ ট্রান্সফর্ম, নো? সো আমি কি করি, গোল্ডের সাথে স্নেল মিউসিন, পাপায়া চন্দনের সাথে স্নেল মিউসিন বা কুমকুমাদি তাইলাম, এরকম মিক্স ম্যাচ করি। হ্যাঁ, অনেক। আমার অরিজ যেটা করেছে কন্টেস্ট, আমি মানে অভিভূত। পেজ থেকে লাইভ করছি, দেখুন কন্টেস্টটা করা হয়েছিল যে অরিশকে কে তার বাড়িতে সুন্দর করে শোকেস করেছে। মাই গড, আপনারা দেখবেন, মানে আমি তো অভিভূত হয়ে গেছি। মানুষ এত ভালোবাসে, অরিশকে আলাদা করে জায়গা দিয়েছে, সম্মান দিয়েছে, এতটা রেসপেক্ট করে ব্র্যান্ডকে। তো হ্যাঁ, মানে এক একজনের বাড়িতে অরিশের প্রোডাক্ট দেখে মনে হচ্ছে একটা দোকান। মানে আমি ওভারওয়েলড হয়ে গেছি। মানে একটা কন্টেস্ট করেছে অরিশ, যাদের সুন্দর করে সাজানো। কতজনকে তুমি গিফট দেবে? হ্যাঁ, আচ্ছা, টপ 3 জনকে তো স্পেশাল গিফট থাকবে, প্লাস আরো এত লোক পাঠাচ্ছে অরিশ বলে আমি ঠিক আছে আরো 10 জনকে আমি গিফট দেবো। মানে এত খুশি হয়ে গেছে মন। অলরেডি 50 জন, বোধহয় 45 to 50। মানে দেখবেন, দেখার মতো। আমি তো আমার মানে বলেছি আমার সেলস টিমকে দেখাবো, দেখো মানুষ কি সুন্দর করে অরিশকে ভালোবাসে। ভালোবাসা না পয়সা দিয়ে কেনা যায় না। পয়সা দিয়ে প্রোডাক্টটা কিনছেন, কিন্তু কেন? ভালোবাসাটা রয়েছে, আন্তরিকতাটা রয়েছে। এটা হচ্ছে গ্লো সিক্রেট সেরাম, ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। পাপায়া চন্দন সেরাম, গ্লো সিক্রেট সেরাম গ্লোর জন্য। তারপরে তোমার পার্ল সেরাম, গোল্ড সেরাম, এগুলো প্রত্যেকটাই আমি মনে করি অরিজিনাল। যেটাই মাখুন সেটাতেই কাজ হবে। গ্লো সিক্রেট সেরাম নিলাম, তার সঙ্গে স্নেল মিউসিন দাও। স্নেল মিউসিন আমাদের হাইড্রেশন লেভেলটাকে পুরো লক করে দেয়, তুলতুলে করে দেয় স্কিনটাকে। সত্যি বলছি, দরকার নেই। আজকে আমাদের প্রোডাক্টে যেরকম আমরা কোলাজিন ইউজ করি, কোলাজিন পেপটাইড ইউজ করি অ্যান্টি এজিংয়ে, তো এত হাই কোয়ালিটি কোলাজিন ইউজ করি আমরা যে আমি মনে করি ইনগ্রিডিয়েন্টসের কোয়ালিটি কথা বলে। কোয়ালিটি যদি ভালো থাকে, A+ থাকে, আর কিচ্ছু দরকার হয় না। যেটা দরকার হয়, আপনি হয়তো একটু এক্সারসাইজ করলেন,
হাঁটাহাঁটি করলেন, আমি করি ফেসিয়াল এক্সারসাইজ বা প্রোডাক্টটা যখন মাখি একটু মাসাজ করি, হ্যাঁ এইরকম মাসাজ করি যাতে ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালনটা বেড়ে যায়। একটা প্রোডাক্ট 2-3 বার করে ইউজ করা বাড়িতে থাকলে, বাড়িতে না থাকলেও সকালবেলা উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, তার সঙ্গে কোনোদিন ভিটামিন সি মেশাই, কোনোদিন মাল্টিপেপটাইড মেশাই, আমার রুটিন বলছি, মেখে নিলাম, চা খেলাম, ব্রেকফাস্ট করলাম। তারপরে মাথা, আমার তো মাথা খুব ইম্পর্টেন্ট, চুল কোনোদিন ভিটা মাখি, কোনোদিন প্রিমিয়াম মাখি, কোনোদিন নর্মালও মাখি। এখন যেরকম আমি প্রিমিয়াম মাখছি না, এখন আমার চুলের ভলিউম ঠিক আছে বলে আমি নর্মালটা জাস্ট মেনটেনেন্সের জন্য সপ্তাহে 2 দিন ভিটা মাখছি, আর বাকি দিনগুলো নর্মাল হেয়ার অয়েল মাখছি। সপ্তাহে কখনো 1 দিন 2 দিন, একদিনও মাখি হেয়ার প্রোটিন প্যাক, কখনো 2 দিন মাখি, যখন যেরকম সময় পাই। হ্যাঁ, এইটা করলাম, স্নান করতে গেলাম, গিয়ে স্যাফরন বডি অয়েল ভালো করে লাগালাম, সপ্তাহে 3 দিন বডি পলিশ লাগাবোই, বডি ওয়াশ 2 দিন লাগাই, বেশি না। স্নান করে উঠলাম, বডিতে ময়শ্চারাইজার, গ্লো সিক্রেট ময়শ্চারাইজার, কখনো অ্যালো বডি ভিটামিন সি সেরাম বা মাল্টিপেপটাইড, যাতে বডির স্কিনটা ভালো থাকে, সেরামের সাথে মিক্স করে ময়শ্চারাইজার লাগানো। তারপরে মুখে ধরুন একটু বেরিয়ার প্রোটেক্ট, প্রথমে মাল্টিপেপটাইড শুধু লাগাই স্নান করে উঠে, মাল্টিপেপটাইড লাগিয়ে একটু ওয়েট করি, ওয়েট করার পরই বেরিয়ার লাগাই, বেরিয়ার লাগিয়ে এবার মেকআপ করতে বসি, হালকা সানস্ক্রিন লাগাই, অল্প লাগিয়ে মেকআপ করতে বসি যতটুকুনি দরকার, মিনিমাম মেকআপ করে আমার চলে আসি অফিসে, কারণ প্রোগ্রাম থাকে। এবার এই যে আপনাদের সামনে প্রোগ্রাম করেছি, আপনাদের সাথে কথা বলছি, এবার বাড়িতে যখন যাব, ফার্স্টেই হচ্ছে ক্লিনজিং মিল্ক দিয়ে মেকআপটা তুলে ফেলবো, তারপরে ফেস ওয়াশ করবো, একটু স্ক্রাবিং কখনো কখনো করি, কখনো করি না, থাকে করি না, এরকম একটা ব্যাপার। তারপরে যেই উঠবো, উঠে তারপরে একটু বাড়িতে চা ফা খাওয়া, সেই সময়টা আমার একটা রিল্যাক্স মোড, টিভিতে নিউজ দেখা, ঠিক আছে, গল্প করা একটু। সেই সময় আমি কি করি, আবার একটা অ্যালোভেরা জেলের সাথে কোনো একটা সেরাম, মাল্টিপেপটাইড, কখনো স্নেল মিউসিন, মানে ঘুরিয়ে ফিরিয়ে মেখে নিলাম, মেখে নিয়ে এবার 2-3 ঘন্টা ওইভাবেই থাকলাম, 2 ঘন্টা মতো। তার মাঝখানে যদি মনে হয় একটু টোনার স্প্রে করবো, এসিতে থাকি তো, কেন, আই এম 52, আমি আবারও বলছি, আমার মতো যারা 50+, 51, 52, তাদেরকে হাইড্রেশন লেভেলটাকে খুব ভালো মেনটেন করতে হয়, কারণ আমরা এসিতে থাকি এখন গরমকালে। তো ওই একটু টোনার স্প্রে করা, তারপরে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একবার ফেস ওয়াশ করলাম, করে একটু অ্যালোভেরা জেল অল্প করে লাগালাম, ওটা আমার নেশা, অ্যালোভেরা জেল লাগালাম, লাগিয়ে একটু ওয়েট করলাম, যে টেনে গেল, ডিনার ফিনার হয়ে গেছে। রাত্রিবেলা হয় গোল্ড ক্রিমটা আমি বেশি প্রেফার করি আমার নিজের জন্য, গোল্ড ক্রিম, মাঝে মাঝে অ্যান্টি এজিং দরকার থাকলে, দরকার না থাকলে করি না, উইথ রেটিনল সেরাম বা মাল্টিপেপটাইড, কখনো রেটিনল কখনো মাল্টিপেপটাইড, অ্যাকর্ডিং টু মাই এজ, আমার এজ অনুপাতে আমি প্রোডাক্ট ইউজ করি। আবার বললাম কখনো কখনো এরকমও করি, মনে হয় যে একটু কি পিগমেন্টেশন মতো আসছে, একদম ফ্রি কথা আলোচনা করছি, তখন আমি কি করি, পাপায়া চন্দন সেরাম, পাপায়া চন্দন ক্রিম তখন আমার রুটিনে ঢুকে যায়, ঠিক আছে, উইথ ভিটামিন সি বা উইথ মাল্টিপেপটাইডটা থাকে। আমার ফোন করছে না, আমার খুব ফোন করছে, একটু প্লিজ, হ্যাঁ আপনারা থাকুন, আমি একটু কথা বলে আসি। সরি, একদম সরি, আমার কুক এই টাইমে চলে আসে আর আমার আগে বলা হয় না, তো আমাকে বলে দিতে হয় না যে আমি, মানে আমরা ডিনার কি করবো। আর সব থেকে মনে করি পজিটিভিটি, মাইন্ডটাকে পজিটিভ রাখা, ভালো রাখা, যে কোনো কাজ, আমি এইটা বলছি না, জীবনের যে কোনো কাজ, কোনো মানুষ আছে বলবে আমার জীবনে কোনো বাধা বিপত্তি নেই, বা বলবে আমার জীবনে কোনো দুঃখ নেই, আমি বলতে পারবো যে আমার জীবনে কোনো বাধা বিপত্তি নেই, আমি তো খুব খুশি, খুব আনন্দে,
আমার তো কিছুই প্রবলেম নেই। কে বলেছে প্রবলেম নেই? জীবনে যেদিন থেকে আমরা জন্মাই সেদিন থেকে প্রবলেম শুরু হয়ে যায়, ব্যাস। নানান ধরনের প্রবলেম, ছোট বাচ্চা তারও প্রবলেম, বড় তারও প্রবলেম, যে বৃদ্ধ তারও প্রবলেম, সবারই প্রবলেম। কিন্তু প্রবলেমটাকে প্রবলেম ভাবাই উচিত না, বিকজ টিল উই আর অ্যালাইভ, যতদিন আমরা বেঁচে আছি, যেরকম নর্মাল লাইফ করছে, নর্মাল প্রসেসে তো মানে প্রবলেম আসবে। প্রবলেম সলভ করে বেরিয়ে এগিয়ে যাওয়াই তো যুদ্ধকে জয় করা না। প্রবলেম তো আসবেই, তাহলে কি যুদ্ধকে জয় করব না? অবশ্যই করব, কেন পারবো না? এইটা সবসময় ভাববেন, সবসময় ভাববেন যে পজিটিভ কোনো জিনিসের জন্য না নেগেটিভ ভাববেন না। কোনো শরীর খারাপ বলুন বা কোনো প্রবলেম হয়েছে, সেটা ভেবে নেবেন এটা আমার সলভ হয়ে গেছে। পজিটিভ অ্যাফার্মেশন করবেন, ভেবে নেবেন মনে মনে আমি এটা সলভ করে ফেলেছি, ব্যাস, দেখবেন সলভ হয়ে গেছে। আর যখন প্রে করবেন ভগবানের কাছে, একদম মানে কি বলবো, শুদ্ধ মনে। আজ পর্যন্ত আমি ভগবানের কাছে, বিশ্বাস করবেন কি করবেন না, আমি কিচ্ছু চাই না। আমি শুধু একটা জিনিসই চেয়েছি, প্রথম দিনও যে আমার প্রোডাক্ট মেখে যেন লোকে উপকার পায়, এটা আমি বলি, এটা আমার একটা দাবি, একটা চাহিদা। এবং আজকের ডেটেও এত বছর হয়ে গেছে, ওই কথাটাই আমার মুখ দিয়ে বেরোয়, যেন প্রোডাক্ট মেখে লোকে উপকার পায়। লোকে উপকার পাওয়া মানেই তো তার প্রবলেমটা সলভ হওয়া। এবার প্রবলেমটা সলভ হওয়া মানেই তো সেই ব্লেসিংসটা কার কাছে যাচ্ছে? অরিশ ব্র্যান্ড। অ্যান্ড ব্র্যান্ড মিনস, আমি আবার বলছি, মায়ের কাছে সন্তান সবচেয়ে প্রিয়, তার থেকে বড় কিছু হতে পারে না। দ্যাটস লাইক দ্যাট, আই থিঙ্ক। আমার চিন্তাভাবনা এরকম, আমি এরকম ভাবতে ভালোবাসি। তো আমি জানি না কে কে অফারটা অ্যাভেল করছেন। আবারও সেল লাইভ, কেন আমি যেদিন আসি, আপনারা বলেছেন, আমাকে রিকোয়েস্ট করেছেন, ম্যাম আপনি যেদিন লাইভে আসবেন আমাদের একটা করে অফার দেবেন, তাতে আমরা খুব খুশি হই। তো অরিশ সেই জন্য সেই চিন্তাভাবনা করে অরিশ বলেছে যে ঠিক আছে, তুমি যেদিন লাইভ করবে সেই দিন আমি তোমার ইউজারদের সেল লাইভ করে দেবো। কুপন কোড হচ্ছে B2G1, বাই এনি 2 products and get 1 product, যে কোনো প্রোডাক্ট। তনুশ্রী মন্ডল ম্যাম প্লিজ ডোন্ট সে সরি প্লিজ। আচ্ছা আচ্ছা, না সরি একটা বললাম, আমি নিজে সরি বলি না, বিকজ সো মেনি পিপলস আর ওয়াচিং, নো। তো দ্যাটস জাস্ট আ কার্টসি, দ্যাট ডাজন্ট, যে এরকম নয় যে এটা কোনো ভুল, তার জন্য সরি বলে, জাস্ট আ কার্টসি আমি দিলাম। এখানে ইয়ে আসছে না তো কমেন্টসগুলো, আটকে গেছে কমেন্টস। আমি উঠে গেছিলাম না, হচ্ছে না। আরেকটা ফুল দাও, কি জোরে বলো না, তাহলে এটার থেকে বলি, আমার ওটাতে আসছে না। আচ্ছা, কে বিশ্বাস বলছে ম্যাডাম কোলাজিন পাউডার, না ওটা তো আমি বললাম কে বিশ্বাসকে আমি এগুলো বলতে পারবো না। আপনি যা খাবেন ডক্টরকে দেখিয়ে খাবেন। রঞ্জিত মন্ডল, লাভ ইউ ম্যাম, থ্যাংক ইউ। অনুশ্রী রক্ষিত ইজ ওয়াচিং। স্বাতি, আমার স্কিনে কোনো, ঠিক আছে ম্যাম, ব্ল্যাক হেনা বলে দিয়েছে, এগুলোর উত্তর হয়ে গেছে, স্নেল মিউজিন হয়ে গেছে। রিনা চৌধুরী, হাই ম্যাম, গতকাল মেসেঞ্জারে আমার স্কিনের অ্যানালিসিস করে যে রেজাল্ট এসেছে তা আপনাকে পাঠিয়েছি, কাইন্ডলি আপনার সময়, আপনি একদম চিন্তা করবেন না। অ্যাকচুয়ালি কি হয়, আমার সময় মতো না, আমি এভরিডে মিস্টার ত্রিপাঠী রাত্রিবেলা মেসেঞ্জার নিয়ে বসে, এবার প্রচুর মানে কিউ থাকে, এবার যেরম করে মানে যতটা রিলিজ করতে পারি, হ্যাঁ। তো তাও আপনি বলেছেন, আমি আবারও আজকে রিনা চৌধুরী, একবার দেখো তো। উত্তরা হাজরা, অয়েলি সেন্সিটিভ স্কিন, ট্যান করেছে, ফেসে গ্লো চলে গেছে, কি ইউজ করব? আগে অয়েলি সেন্সিটিভ, আমার একটা বক্তব্য, আপনারা কি মেখেছেন যে
অয়েলি সেন্সিটিভ স্কিন ঠিক হয়নি। আমি প্রথমেই বলবো কারো যদি কোনো প্রবলেম থাকে, মেবি ইট ইজ ড্রাই সেন্সিটিভ, অয়েলি সেন্সিটিভ, হোয়াট এভার ইট ইজ, টু মাচ অয়েলি স্কিন, তাকে তো নর্মাল করতে হবে। আমার যদি কোনো প্রবলেম থাকে, আমার যদি ব্লাড প্রেশার হাই থাকে, তো আমাকে তো ডাক্তার ওষুধ দিয়ে সেটাকে নর্মালাইজ করবে না। আমি কেন, মানে আমার যদি ব্লাড প্রেশার না কমে তাহলে সে মেডিসিনটা আমার জন্য ওয়ার্ক করছে না, না? আমাকে তখন ডাক্তারকে বলতে হবে যে কেন, তাহলে তখন ডাক্তার মেডিসিন চেঞ্জ করে দেবে বা কি দেখবে, আমার ভাইটালসগুলো দেখবে। তো আবারও বলছি, যদি কারো এই যে বলছে উত্তরা হাজরা, এক তো অয়েলি সেন্সিটিভ, তারপরে ট্যান পড়েছে, ফেসে গ্লো চলে, সব একসাথে চাইলে কিন্তু কোনোটাই হবে না। ফার্স্ট অফ অল তুমি চিন্তা করো তোমার প্রবলেম কি বলছো। আমার অয়েলি সেন্সিটিভ স্কিন, আগে ওটা ঠিক করো। সেকেন্ড কি, আমার ট্যান পড়েছে, ট্যান ঠিক হলেই গ্লো চলে আসবে, ব্যাস। অয়েলি সেন্সিটিভ ঠিক হলেই তো গ্লো চলে আসবে, আর তো কিছু করতে হবে না। তো অয়েলি সেন্সিটিভ স্কিনের তো রুটিন রয়েছে, যে পেজ থেকে আমি লাইভ করছি দেখো, সেই পেজে কাইন্ডলি টু ফলো ইট। ওখানে দেখো অয়েলি সেন্সিটিভ স্কিন, তুলসী চন্দন ফেস ওয়াশ, চারকোল ফেস ওয়াশ রয়েছে, তুলসী চন্দন ফেস ওয়াশ রয়েছে। একবার সকালবেলা তুমি তুলসী চন্দন করবে, তো বিকেলবেলা যখন বাইরে থেকে ঘুরে আসবে তখন চারকোল করবে। তো এই দুটো ফেস ওয়াশ কম্বাইনলি ইউজ করবে। ক্লিয়ার অফ জেল, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ তোমার নিয়াসিনামাইড সেরাম, ইটস ভেরি ইফেক্টিভ। আর ক্লিয়ার অফ জেল তো মাস্ট উইথ প্রোপোলিস, বা ক্লিয়ার অফ জেলের সাথেও তুমি নিয়াসিনামাইড ইউজ করতে পারো, এইভাবে থাকবে। আর হালদিনিম ফেস প্যাক উইকে 3-4 days, দ্যাটস অল। আগে অয়েলি সেন্সিটিভ স্কিন ঠিক হলে অটোমেটিক্যালি। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অয়েলি সেন্সিটিভ মানে কি, তার যে অয়েল সিক্রেশনটা হচ্ছে এক্সেসিভ, তার সঙ্গে আমার যে এনভায়রনমেন্টাল পলিউশন, যে ইমপিউরিটিস, সেগুলো এসে আমার স্কিনে অ্যাকিউমুলেট হয়ে যাচ্ছে। এবং অ্যাকিউমুলেট হওয়ার ফলে কি হচ্ছে, পোর্সটা ক্লগ হয়ে গেল, দিয়ে ওখানে কিন্তু সেন্সিটিভিটি তৈরি করলো, মানে সেটা ব্রণ আকারে ধারণ করতে পারে অথবা র্যাশ তৈরি হয়ে যেতে পারে। অল দিস কামস ফ্রম দ্য ইমপিউরিটিস। তাহলে ইমপিউরিটিসটাকে ক্লিয়ার করার জন্য আমার চারকোল, অ্যাক্টিভেটেড নিম চারকোল ফেস ওয়াশটা টু মাচ ইফেক্টিভ। তুলসী চন্দন ফেস ওয়াশও তোমার অয়েল সিক্রেশন কমাবে। অ্যান্ড ইউ হ্যাভ টু ইউজ টি টোনার, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কিপ ইট ইন দ্য ফ্রিজ অ্যান্ড একদম এইভাবে মিস্টের মতো বারবার এই টোনারটাকে মুখে স্প্রে করবেন। ইট ইজ উইথ tea tree oil, lemon oil, lavender oil, orange oil, sandalwood oil and the cucumber oil. It is a very effective toner. মিস্টের মতো দিনে 3-4 বার এটাকেই বারবার স্প্রে করবে, মানে এটা শান্তি দেবে। এটা ফ্রিজে রাখলে বেটার গরমকালে। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল স্কিনকে সুথ করবে। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ইউজ করবে দিনে 3 বার করে। আর ক্লিয়ার অফ জেল ধরো, অ্যালোভেরাটা গ্লো কমপ্লেক্স জেল সকালবেলা ফেস ওয়াশ করলে, তুলসী চন্দন দিয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল প্রথমে টোনার স্প্রে করলে, একটু ওয়েট করলে, করে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগিয়ে নিলে আর কিচ্ছু মেশাতে হবে না এর সাথে। অন্যদের ক্ষেত্রে আমি বলি কি ভিটামিন সি মেশো বা এটা মাল্টিভিটামিন, তোমার ক্ষেত্রে একদম ডিরেক্টলি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, কিচ্ছু, এখানে অলরেডি ইট ইজ নিয়াসিনামাইড রয়েছে। স্নান করে উঠবে যখন, তখন ক্লিয়ার অফ জেলের সাথে তুমি নিয়াসিনামাইড ভালো কাজ করবে, মেখে নেবে। মেখে নিয়ে একটু ওয়েট করবে। বাইরে বেরোনো থাকলে বেরিয়ার সেরাম লাগিয়ে তবে সানস্ক্রিন লাগিয়ে বাইরে যাবে। আর বিকেলবেলা বাইরে গেলে এসে চারকোল ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, টোনার স্প্রে করা, করেই আবার অ্যালোভেরা জেল লাগিয়ে নেওয়ার, কিচ্ছু লাগাবে না, ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে। দরকার এটা ফ্রিজে রাখবে, একদম ঠান্ডা একদম লাগিয়ে নেবে, আরাম সুদিং হয়ে যাবে। রাত্রিবেলা যখন শুতে যাবে মুখ পরিষ্কার করবে, ফেস ওয়াশ দিয়ে ধোবে, তুলসী চন্দন দিয়ে টোনার স্প্রে করবে, একটু ওয়েট করবে, করে ক্লিয়ার অফ জেল রাত্রিবেলা উইথ নিয়াসিনামাইড সেরাম মেখে শুতে। ভেরি সিম্পল প্রসেস। আর সপ্তাহে 3-4 দিন চাইবে ইউজ করতে হালদিনিম ফেস প্যাক একদম। অ্যান্ড আমি মনে করি অরিশ বায়োন্যাচারাল বা অরিশ অর্গানিকের যে প্রোডাক্টসগুলো আছে, দে আর সো ইফেক্টিভ, সো রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট। আমি এটুকুনি, আমার এতটাই কনফিডেন্স, আই নো বিকজ where the confidence come from, বিকজ 2000 সাল আর 2025 চলছে, প্রোডাক্ট তো 2006, তার আগে থেকে তো 2000 সাল থেকে কাজ করে, 25টা বছর জীবনে, হ্যাঁ 25টা বসন্ত,
এত সহজ ব্যাপার নয়। ইটস নট লাইক আজকে এসে আজকে একটা প্রোডাক্ট লঞ্চ হয়ে গেল, নট লাইক দ্যাট। সো এত মানুষের সাথে কমিউনিকেশন কিরকম, 1-to-1, বাই মেসেঞ্জার, বাই ইমেল। আগে তো ইমেল ছিল না, যেরকম আগে চিঠি হতো, তখন তো ইমেল ছিল না, তার আগে চিঠি মানুষ দিত, তারপরে মেল এলো। তো আমার সময়টা হচ্ছে মেলে কমিউনিকেশন করা। যখন আমার প্রোডাক্ট লঞ্চ ছিল না, ব্র্যান্ড ছিল না, মানুষ আমার সাথে ইমেলে যোগাযোগ করতো, ছবি পাঠাতো। তারপরে আসলো হোয়াটসঅ্যাপ, এখন মেসেঞ্জার, সো ইজি মিনস অফ কমিউনিকেশন। তো এত মানুষের সাথে কমিউনিকেট করে না, যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি, আমার মেন্টাল কনফিডেন্স বাড়িয়েছে আমার কাজের ক্ষেত্রে। সুতরাং আমি আবারও বলবো, আমি জীবনে কাউকে বলবো না ইউজ মাই প্রোডাক্ট। আমি একটা কথাই বলবো, আগে কনফিডেন্স তৈরি করো। যদি কোনো নতুন ইউজার হয়, সেই ইউজারকে বলবো, আর ইউ কনফিডেন্ট? তোমার কি কনফিডেন্স রয়েছে অরিশের হাত ধরার? যদি থাকে তবে ধরো, আর যদি মনে হয় পরিপূর্ণভাবে আসেনি, আমি বলবো দেন ডোন্ট ডু ইট। ওয়াচ মোর লাইভ, মোর প্রোগ্রাম দেখো, দেন ইউজ দ্য প্রোডাক্ট। আজকে নয় কালকে আমি জানি করতে হবে অরিশের প্রোডাক্ট। আচ্ছা, দীপিকা দাস, এজিং ড্রাই সেন্সিটিভ স্কিন, মর্নিং থেকে নাইট পর্যন্ত কি প্রোডাক্ট ইউজ করব? মানে আপনি কি ফার্স্ট টাইম ইউজার দীপিকা? ফার্স্ট ইউ সে you are first time user. If you are first time user, then I'll advise you you please follow the chart. যে দেখুন, যে পেজ থেকে আমি লাইভ করছি, সেখানে আপনি পুরো স্কিন টাইপ অনুযায়ী রুটিন সুন্দরভাবে দেওয়া, সেই রুটিনটাকে ফলো করুন। আপনার ড্রাই সেন্সিটিভ স্কিনে যেই প্রোডাক্ট যাবে, সুন্দরভাবে গঠনমূলকভাবে করা রয়েছে, এবং সেইটাভাবেই প্রোডাক্ট ইউজ করবেন। সেন্সিটিভ স্কিনের জন্য দেখুন, সেন্সিটিভ স্কিনের জন্য তো সানস্ক্রিন হয় না। এই মানে প্রশ্নগুলো না একটু মাথার থেকে বার করতে হবে। ওয়াই সেন্সিটিভ স্কিন? দেখো, ইফ ইউ আর সেন্সিটিভ স্কিন, তোমার যে কোনো দিকেই তোমার স্কিন সেন্সিটিভ আছে, তো তোমার সেন্সিটিভ স্কিনটা কি নর্মাল হয়েছে? যদি না নর্মাল হয়, সেটাকে সেন্সিটিভ করো। আর যদি অয়েলি সেন্সিটিভ থাকে, তাহলে তুমি লোশনে চলে যাবে। আর যদি ড্রাই থাকে, তাহলে জেলে যাবে। পরিষ্কার। আচ্ছা, সোয়াতিরা ম্যাম, আমার ড্রাই স্কিন, মুখে ছোট ছোট তিলের মতো হচ্ছে, আমি পিগমেন্টেশন প্রোডাক্ট, কিন্তু তিলগুলো জন্য মনটা তিল যদি হয়, দেখো কিছু করা যাবে না। তবু আমি বলবো অ্যান্টি ফ্রেকল সেরাম ইজ আ ওয়ান্ডারফুল ওয়াও প্রোডাক্ট। তুমি একটা কাজ করবে, ডিপিগমেন্টেশন পাপায়া চন্দন সেরামের সাথে অ্যান্টি ফ্রেকল সেরাম আর নিয়াসিনামাইড কি করে? ক্ল্যারিটি করে। এই ধরনের তিলের মতো যদি থাকে, সেটা কিন্তু ফেডেড করবে। যদি আমাকে ছবি পাঠাতে পারো, যদি তিল হয়, মন খারাপ কোনো কিছুর জন্য করো না, কোনো কিছুর জন্য না মন খারাপ করবে না। আমি আবারও বলছি, মনকে পজিটিভ রাখো। দেখো, শুধু তো তিল, কত মানুষের আরো কত বড় বড় সমস্যা বলো তো, কত বড় বড় কঠিন কঠিন রোগ হয়, যেগুলো ট্রিটমেন্টই নেই। সায়েন্স বলেছে না, এর যেরকম MS বলে যেটা আছে, মাল্টিপল স্ক্লেরোসিস, এর তো কোনো ট্রিটমেন্ট নেই, শুধু স্টেরয়েডের উপর বেঁচে থাকে মানুষ। ক্যান্সারের ক্ষেত্রেও দেখো, এর তো কোনো প্রথাগত ট্রিটমেন্ট নেই যে এই ক্যান্সার হলে এই ট্রিটমেন্ট দিলে একদম ঠিক হয়ে যাবে। অল অ্যাবাউট দ্য লাক, হতেও পারে, নাও হতে পারে। তো কোনো জিনিসের জন্য না, জানবে যে তোমার থেকেও অন্য লোকের আরো বড় সমস্যা আছে। সে যদি ঠিক থাকতে পারে, তার যদি মনের জোর থাকতে পারে, তোমার কেন নেই? একটু সামান্য তিলের জন্য মন খারাপ করবে না। আমি আবারও বলছি, পজিটিভ থাকো, আর ভাবো যে এইটা যেন এখানেই স্থগিত হয়ে যায়, তিল বা ওয়ার্ডস যেন না বাড়ে। আমারও তো জানো তো, এখানে ওয়ার্ডস আছে এইখানটায়, এবং অনেকগুলো ওয়ার্ডস ছোট ছোট আছে। আমি জানি, আমি যদি অ্যান্টি পিম্পল অয়েলটা অনেকবার লাগাই, ওটা শুকিয়ে ছোট হয়ে যাবে, বা কোনো লেজার ট্রিটমেন্ট করলে হয়তো চলে যেত, কিন্তু আমি করব না। কেন? লেজারে আমি প্রথমত ভয় পাই, কেন আমি দেখেছি লেজার সেরকম হাত পাকাপোক্ত না হলে, ভালো রেপুটেড জায়গা না হলে, ও যা পুড়ে যাবে না, ওই পোড়া দাগ আমারও ক্ষমতা নেই হয়তো ওঠানোর, এরকম।
তো ওই জন্য ঠিক আছে, চলো এটার সঙ্গেই চলবো, মানিয়ে নিয়েছি। তো সব কিছুকে না মানিয়ে নেবে, আবারও বলছি। তো প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলবো পাপায়া চন্দন গ্লো সিরাম, তার সঙ্গে অ্যান্টি ফ্রেকল সিরাম, আর সঙ্গে ভিটামিন সিও করতে পারো বা নিয়াসিনামাইডও মিক্স করতে পারো। আবার পাপায়া চন্দন ক্রিমের সাথে তুমি নিয়াসিনামাইড মিক্স করবে আর তোমার অ্যান্টি ফ্রেকলস মিক্স করবে, করে রাত্রিবেলা লাগাবে, দেখো তারপরে তোমার মানে কি রেজাল্ট হয়। আর একটা ছবি পারলে পাঠিও আমাকে, সেটাও একবার দেখে নেব, আমি বলবো মন খারাপ করবে না। দিদি ব্ল্যাক আন্ডার আর্মসের কি ইউজ করবো? গ্লো সিক্রেট স্ক্রাব করবে, স্ক্রাব করলে অনেকটা ক্লিয়ার আপ হয়ে যায়। আর উপটার্ন ফেস প্যাক লাগাবে, গ্লো সিক্রেট স্ক্রাব, উপটার্ন ফেস প্যাক বা গ্লো সিক্রেট স্ক্রাব সপ্তাহে 3 দিন। আর যারা বডি পলিশ করে এমনিতেই থাকে না, আর দয়া করে ওই হট ভ্যাক্স লাগিয়ে ভ্যাকসিন করো না, নাহলে আবার সেই আন্ডার আর্মস কালো হবে, কিছু করার থাকবে না। আচ্ছা, সৈকত মজুমদার ম্যাম, স্নেল মিউসিন ট্যান্টিয়া সেরাম মিক্স করে ইউজ করে, হ্যাঁ কেন যাবে না? স্নেল মিউসিন একটা অসাধারণ প্রোডাক্ট, তার সাথে তুমি ট্যান্টিয়ার সাথে স্নেল মিউসিন করতে পারো, ট্যান্টিয়ার এর সাথে নিয়াসিনামাইড করতে পারো, ট্যান্টিয়ার সাথে ভিটামিন সি করতে পারো, অনেক কিছুই করতে পারো। স্নেল মিউসিন তো অনেক কিছুর সাথে যাবে, ধরো ট্যান্টিয়া সেরাম, এটাও খুব ভালো একটা প্রোডাক্ট আমি মনে করি গরমকালে। ট্যান যাদের পরে, ট্যান্টিয়ার ক্রিম, ট্যান্টিয়ার সেরাম উইথ ভিটামিন সি বা নিয়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স। স্নেল মিউসিন, স্নেল মিউসিন হচ্ছে গ্লাস স্কিন, এটা অ্যাকচুয়ালি কোরিয়ান কনসেপ্ট স্নেল মিউসিন। তো ইন্ডিয়াতে হাতে গোনা ব্র্যান্ডের কাছে আছে, বিকজ রিয়েলি এই প্রোডাক্টটা একটু অন্য ধরনের প্রোডাক্ট, সবাই এই প্রোডাক্টটাকে লঞ্চ করতে পারে না। তো আমার ভাগ্য বলতে পারো, ব্লেসিংস অফ গড, যে অরিশ ত্রিপাঠী অরিশ অর্গানিকে এই প্রোডাক্টটাকে লঞ্চ করেছে। তো গ্লাস স্কিন যদি চাও, আর স্নেল মিউসিন হচ্ছে অল টাইপস অফ স্কিন, মানে নর্মাল স্কিন, ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভের জন্য তো ভীষণ ভালো, মানে স্কিনটাকে সুদিং করে দেবে, মানে বলে না একটা ইরিটেশনটাকে কমিয়ে দেওয়া। তো সেন্সিটিভ স্কিন, নর্মাল স্কিন, ড্রাই স্কিন, তারপরে এজিং স্কিন, ম্যাচিওর স্কিন, এনি টাইপ অফ স্কিন স্নেল মিউসিন। আর অনেক সেরামের সাথে কম্বাইন করা যাবে, অনেক অনেক ক্রিমের সাথে, যেমন গোল্ডের সাথে খুব ভালো, গোল্ড তো রিজুভিনেট করে। যদি কেউ গোল্ড ইউজ করেন না, গোল্ডের সাথে স্নেল মিউসিন করবেন, চকচক করবে স্কিন। গোল্ড জেল, গোল্ড সেরাম আর গোল্ড ক্রিমের সাথে কিন্তু স্নেল মিউসিন আর মাল্টিপেপটাইড, আমি এই কম্বিনেশন বলে দিলাম। যারা গোল্ড, অরিশের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট অরিশ বায়ো ন্যাচারাল গোল্ড, গোল্ড ফেস ওয়াশ, গোল্ড জেল, গোল্ড সেরাম, গোল্ড দাও, তার সঙ্গে দুটো সেরাম মিক্স করবেন অর্গানিকের, এক হচ্ছে স্নেল মিউসিন, একটা হচ্ছে মাল্টিপেপটাইড ব্রাইটনিং। মানে স্কিন, ওই যে বলছে না কোলাজিন খেতে হবে, আমি বলবো কোনো কোলাজিন নয়, আছে শুধু অরিশ। দিস ইজ দ্য গোল্ড সেরাম, ফ্ল্যাগশিপ প্রোডাক্ট না, যারা রেগুলার ইউজ করে তারা জানে অরিশের প্রোডাক্ট কতটা কোয়ালিটি দেয় অরিশ প্রোডাক্টে। হ্যাঁ, স্নেল মিউসিন গোল্ড সেরামের সাথে, গ্লাসি স্কিন রিজুভিনেশন গোল্ডের সাথে স্নেল। আবার গোল্ড জেল, যদি গোল্ড জেল হয় তাও গোল্ড জেল। আমার খুব পছন্দের প্রোডাক্ট, আমার বাড়িতে গোল্ডের প্রোডাক্ট থাকবেই থাকবে, গোল্ড, পার্ল, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল প্রোডাক্ট। আবারও বলছি, ট্র্যাডিশনালের সাথে নিউ এর অ্যামালগামেশন। অরিশ অর্গানিকে দেখবেন সব নিউ টাইপ অফ সেরাম, নিউ কনসেপ্ট। আর অরিশ বায়ো ন্যাচারাল হচ্ছে ট্র্যাডিশনাল, দুটোর অ্যামালগামেশন করেছে অরিশ ত্রিপাঠী, যে এইটাতে এই ধরনের আর এটাতে ট্র্যাডিশনাল। এই দুটোকে যখন আমরা অ্যামালগামেট করব, মিক্স করব, তার একটা অনবদ্য এফেক্ট। এটা গোল্ড জেল, গোল্ড জেলের সাথে স্নেল মিউসিন, আবার একটা দুর্দান্ত পুরো গোল্ড রেঞ্জের সাথে স্নেল মিউসিন, গোল্ড রেঞ্জের সাথে মাল্টিপেপটাইড। একদিন ধরুন স্নেল মিউসিন ইউজ করবেন গোল্ডের সাথে, আর একদিন মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স। এবার
এবার গোল্ড ক্রিম দাও। নাইটে সবসময় যাদের একটু ড্রাই টাইপ অফ স্কিন, যারা এসিতে থাকেন, নাইটে সবসময় ক্রিম ইউজ করার চেষ্টা করবেন। নাইটে নো জেল, দিনের বেলা জেল সেরামের উপরে থাকবেন, নাইটে ক্রিমের সঙ্গে ডেফিনেটলি সেরাম মিক্স করবে। দিস ইজ দ্য গোল্ড ক্রিম। অসম্ভব অসম্ভব। জাস্ট আমি মনে করি আমার প্রোডাক্টের এখন যা টেক্সচার, যা লুক, যে কোনো ইন্টারন্যাশনাল প্রোডাক্টের সাথে কম্পিট করতে পারে একদম। এটার সঙ্গে স্নেল মিউসিন, গোল্ড ক্রিমের সাথে আমি স্নেল মিউসিন মিক্স করছি। দেখুন, মানে আলাদাই একটা লেভেল, আলাদাই চমক, আলাদা স্কিনের সফটনেস তৈরি হয়ে যাবে, মানে জাস্ট ভাবা যায় না। আমি আবারও বলছি যে প্রোডাক্ট কথা বলে। ডেফিনেটলি আপনাদের ভালোবাসা, আপনাদের আমাদের সঙ্গে পথ চলা, এইটাই হচ্ছে অরিশের একটা স্তম্ভ বলা যেতে পারে, এবং অরিশকে ভালোবাসা। আবারও বললাম, অফারটা বাই টু গেট ওয়ান। আমার যতক্ষণ লাইভ চলা, বেশিক্ষণ করবো না, কেন সিটিভিএন করেছি, এতক্ষণ কথা বলা এক্সশন হয়ে যায়, বুঝতেই পারছেন। আর মাল্টিপেপটাইডও একদিন করবেন। এছাড়া গ্লো, যারা গ্লো পেতে চান গরমকালে, তারা গ্লো সিক্রেট রেঞ্জ ইউজ করবেন উইথ নিয়াসিনামাইড, উইথ মাল্টিপেপটাইড। গোল্ড গ্লো দাও, গ্লো 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 সিক্রেট সেরামটা দাও। এখানে 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 এই দেখো, দাও, তুমি ছেড়ে দাও। দিস ইজ গ্লো সিক্রেট সেরাম অ্যান্ড দিস ইজ নিয়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স সেরাম। এটার সঙ্গে খুব ভালো যাবে গরমকালে, যারা গ্লো চায়। হয়ে যায় না মুখটা কেমন, নর্মাল স্কিন বা একটু ড্রাই স্কিনেও হয়, তারা তার গ্লোটা, মানে গ্লো সিক্রেট রেঞ্জটা যে কেউ ইউজ করতে পারে কম্বিনেশনভাবে। ধরুন আজকে গ্লো সিক্রেট করলেন, কালকে ট্যাকলিয়ার করতে পারেন, বা গোল্ড করতে পারেন, বা পার্ল করতে পারেন, মিক্স অ্যান্ড ম্যাচ করে করবেন। আর গ্লো সিক্রেট লোশন, এটার খালি প্যাকেজিংটা এখনো চেঞ্জ হয়নি, এটার খুব দুর্দান্ত প্যাকেজিং আসছে, অভূত। কেন, এটা আমার খুব প্রাণের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা মানে আমার ভালোবাসার প্রোডাক্ট, প্রথম প্রোডাক্ট, মানে ফেয়ার সিক্রেট ছিল। তো এটাতে এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস, মানে স্যাফরন থেকে শুরু করে, টারমারিক অয়েল থেকে শুরু করে, অ্যালোভেরা থেকে শুরু করে, কোকোনাট ওয়াটার, মানে কচি ডাবের জল ইউজ করা হয়। যেরকম পারলে আমরা 100 ml। আরেকটা সুখবর, এটা যে প্যাকেজিং চেঞ্জ হচ্ছে উইথ, এখানে কি ডামি প্যাকেট আছে, ডামি আছে কোনো এই মুহূর্তে নেই, আমি দেখিয়ে দেবো। ডামি প্যাকেট তৈরি হয়ে আমার কাছে এসেছিল সেদিন। খুব সুন্দর প্যাকেজিং হচ্ছে, এবং এটা বড় আসছে, বড় ফাইল, 100 ml এর। মানে এটা যারা ইউজ করে তারা পাগলের মতো এটার ফ্যান। এটা হচ্ছে গ্লো সিক্রেট লোশন, গরমকালে মানে ফিদা ফিদা গ্লো সিক্রেট। তার সঙ্গে আমি যদি মাল্টিপেপটাইড মেশাই, গ্লো সিক্রেট লোশনের সাথে, এটা অল স্কিন টাইপ, মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, রাত্রিবেলা এটা মেখে শুয়ে পড়বো। দাগ, ছোপ, আনইভেন স্কিন টোন পুরো ইভেন করে দেবে, ঠিক আছে। আর সানস্ক্রিন তো আছেই, অ্যাকর্ডিং টু স্কিন টাইপ সানস্ক্রিন ইউজ করবেন। আবারও বলছি, যাদের অয়েলি স্কিন তারা লোশনে যাবেন, যাদের ড্রাই স্কিন তারা জেলে যাবেন। খুব শীঘ্রই আমাদের নিয়াসিনামাইড সানস্ক্রিন লঞ্চ হতে চলেছে, SPF 50। আর সমস্ত সানস্ক্রিন আগামী দিনে টিউবে চলে আসছে। আমি যেহেতু নিজের ইউজার, আমার নিজের প্রবলেম হয় ঠুকে ঠুকে বার করতে, অ্যাকচুয়ালি বোঝা যায়নি কি এইটা অ্যাকচুয়ালি সানস্ক্রিনের একটা কন্টেনার দাম, ভেরি এক্সপেন্সিভ কন্টেনার, কিন্তু যতক্ষণ না ইউজ করা হচ্ছিল যে সানস্ক্রিন, ততক্ষণ তো আমরা বুঝতে পারছিলাম না যে এই প্রবলেমটা ফেস করব। তো যখন প্রবলেমটা ফেস করতে একটা মানে পুরো গরমটাও যায়নি, জাস্ট শুরু হয়েছে, তো আমি নিজে ইউজ করে যে প্রবলেমটা, এবং আমার ইউজাররাও সেম প্রবলেম কিছু কিছু ইউজারদের হয়, ওই খুলে লাস্টের দিকটা টুকে টুকে বার, ওই ঠোকা ব্যাপারটা আমি যাতে না হয় সেটাই আমি অরিশকে বলেছিলাম। তো বললো আমি তোমাকে এই প্রোডাক্টটা তোমার ইউজারদের জন্য, তোমার জন্য টিউবে করে দেবো। তো আমি বলি থ্যাঙ্কস টু অরিশ যে এগুলো টিউবে করে দেবে, অনেক শান্তি পাবো, ইউজ করতে অনেক সুবিধা হবে। আর কিছু বলার নেই। আমার মনে অফারটা অনেকে এভেল করেছে। কটা বাজে এখন? আচ্ছা, 7:30 অবধি অফারটা থাকলো, ঠিক 7:30 অবধি বাই টু গেট ওয়ান অফারটা রেখে দিলাম।
কেন আমি জানি আমার অনেক ইউজাররা আছে যারা অফারটা পেলে তাদের খুব ভালো লাগে। আমি চাই আপনারা ভালো থাকুন আর আগামী দিনে এগিয়ে যান। আপনারা যে যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে আপনাদের সফলতা আসুক, আপনারা ভালো হন, আপনাদের সন্তানরা ভালো থাকুক অরিশের মতো, এই কামনাই করব। আজকের মতো টাটা, বাই বাই।